কয়েকদিনের টানা উত্তেজনার পর সেউতার সীমান্তে এখন মানুষের চাপ আগের তুলনায় অনেকটা কম। সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে স্পেনের নিরাপত্তা বাহিনী। প্রায় 50,000 অভিবাসীকে মরক্কোতে ফিরিয়ে নেওয়া হলেও বেশিরভাগ মানুষই এখনও সেউতায় অবস্থান করছেন। তারা চান কোনো না কোনোভাবে স্পেনের মূল ভূখণ্ডে ঢুকে নতুন জীবনের সুযোগ পেতে। না, আমি কোনো অবস্থাতেই আর মরক্কোতে ফিরে যেতে চাই না। সেখানে আমাদের কোনো সামাজিক অধিকার নেই, কথা বলার স্বাধীনতাও নেই। তাই সাগর পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি। প্রয়োজনে খোলা আকাশের নিচে মাটিতে রাত কাটাতে রাজি আছি, কিন্তু ফিরে যাওয়ার প্রশ্নে কিছুই শুনতে চাই না। অভিবাসীদের বেশিরভাগই বলছেন অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থায়ও রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। আমাদের দেশে কোনো কাজ নেই, জীবনেরও নিরাপত্তা নেই, তাই এখানে এসেছি। আমরা কোনো জঙ্গি নই, শুধু একটি নিরাপদ জীবনের সন্ধানে এসেছি। সংকটের প্রভাব পড়েছে সেউতার দৈনন্দিন জীবনেও। নিরাপত্তার কারণে বন্ধ ছিল অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকান, ক্যাফে ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে গুরুত্বপূর্ণ এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 2 দিন পর দোকান খুলেছি, কিন্তু বিক্রি করার মতো তেমন কিছু নেই। ভয়ে আমাদের কাছে কোনো পণ্য সরবরাহ আসেনি। গত দুদিনে সেউতায় দোকানপাটে ভাঙচুরের ঘটনায় বেশিরভাগ সুপার শপ বন্ধ থাকলেও স্বল্প পরিসরে খুলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, তাই আবার দোকান খুলেছি। তবে আমরা এখনো সতর্ক আছি। অনেক সময় ক্রেতাদের কেনা পণ্য ছিনিয়ে নেওয়া হয়। সীমান্তে আপাতত উত্তেজনা কমলেও অভিবাসন সংকটের মূল কারণ এখনো রয়ে গেছে। উন্নত জীবনের স্বপ্ন আর অর্থনৈতিক বাস্তবতার টানাপোড়েনে অনেকেই মরক্কোকে ফিরতে চাইছেন না। ফলে সেউতায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। আরাফাত ইসলাম, ৭১।